والصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأولياء الطاهرين وعلى آل أهل سنته وعلينا معهم أجمعين. شباب محبة بوري أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وآله وصحبه. صلى الله على سيدنا وآله وصحبه. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا জনবীজির দরুদ পড়লে দোজখের আগুন হয় হারাম। আসুন সবাই দরুদ পড়ে ওই নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি وعلى जुमा घर के काबा बनैया दहेर घर के मदीना जैनामाज বসে বসে দেখব সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله अगर नाम मोहम्मद रब नया वर्द सफी आदम न आदम या फते तौवा ननु असगर के नजैना सोला तुरिया रहमत
कुल नजर बरहाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह सोना दुनिया। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अव्वल बैतिन वुदिअ लिन्नास सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে শাহে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূর মদিনা। যে ফুলের সুবাসে মন টিকে না, যে ফুলের সুবাসে মন টিকে না, যেথায় শুয়ে আছে শাহে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূর মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূর মদিনা। মদিনার মাটি মোর হৃদয় ঘাঁটি, রসুলের গানে যার পরিপাটি। মদিনার মাটি মোর হৃদয় ঘাঁটি, রসুলের গানে যার পরিপাটি। সেই মাটি ছুতে মন হয় দিওয়ানা, যেথায় শুয়ে আছে নূর মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূর মদিনা। যে ফুলের সুবাসে মন টিকে না, যে ফুলের সুবাসে মন টিকে না, যেথায় শুয়ে আছে নূর মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূর মদিনা। উপস্থিত ঐতিহ্যবাহী ফকিরাবাদ বাইতুল নূর শাহী জামে মসজিদে পবিত্র শাওয়ালুল মুবারাকার তৃতীয় জুমা আদায় করার মানসে আগত মুসল্লিনে কেরাম, আমার মুরব্বী বাবারা, নওজওয়ান যুবক ভাইয়েরা, বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজে শ্রবণরত মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকর গুজার করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আযানের সাথে সাথে মসজিদে এসে আল্লাহর কুদরতি কদমে সিজদাবরত হবার তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। নবী পাকের দরবারে শুকর গুজার করছি যে রাসূল মকবুল নবী মক্কি, মাদানী, আরবি, হাশমি, মুত্তালিবি, কুরাইশি
যে রাসূল দয়া করে মায়া করে আমাদের জন্য আল্লাহর ঘরখানাকে বাইতুল আমান হিসেবে, আল্লাহর ঘরখানাকে বিশ্ব মুসলিমের ঐক্যের মূল কেন্দ্রবিন্দুতে রূপান্তর করেছেন। সেই নবীর নূরি কদমে শুকর। প্রত্যেকে মুহাব্বতের আওয়াজে পড়ি ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আসুন আমরা খুতবায় সংযুক্ত আয়াত যখন তেলাওয়াত করে বরকত হাসিল করি। সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আব্বালা বাইতিন wudi'a linnas lalladhi bibakkata mubaraka wa hudan lil alamin fihi ayatun bayyinatun maqamu ibrahim wa man dakhalahu kana aminan walillahi alan nasi হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। 3 নম্বর সূরা আলে ইমরানের 96 থেকে 97 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ইন্না আব্বালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় মানব জাতির জন্য প্রথম ঘর প্রতিষ্ঠা হয়েছে বিবাক্কাতা বাক্কায় বা বিবাক্কাতা মুবারাকা, পবিত্রতম বাক্কাতে, ওয়াহুদাল লিল আলামিন, যেটা কুল আলামিনের জন্য হিদায়াতের মূল কেন্দ্রবিন্দু। ফিহি আয়াতুম বায়্যিনাত, সেখানে রয়েছে মানুষের জন্য স্পষ্ট নিদর্শনাবলী। মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম। ফামান দাখালাহু কানা আমিনান, যারা এই বাক্কাতে প্রবেশ করবে তারা নিরাপদ হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, ওয়ালিল্লাহি আলান নাস, আর মানুষের উপরে হিজ্জুল বাইত, যারা হজ করাকে নিজেদের উপরে প্রয়োজন মনে করে, যারা হজ করবে, আল্লাহর পথে যারা হজ করবে, মানব গোষ্ঠীর জন্য এখানে আসাটা আবশ্যক। এটি হচ্ছে আয়াতের স্বাভাবিক অনুবাদ। আমরা আজকে এই আয়াত থেকে একটা কনসেপ্টের উপর আলোচনা শুনবো, সেটি হলো আল্লাহ বলছেন আউয়ালা বাইত, প্রথম ঘর। জন্য আমাদের আজকের মূল টপিকস হবে সর্বপ্রথম ঘর। সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পৃথিবীতে এই জমিনে কি বানিয়েছেন? আল্লাহর ঘরটাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফে হাদিস এসেছে, কিতাবু আহাদিসুল আম্বিয়া সালাতুল্লাহি আলাইহি, বাবু ইয়াজিফুনা নাসালানু ফিল মাশই, হাদিস নাম্বার 3366। হাদিসের আবার সামিউতু আবা যাররিন রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله صلى الله عليه وسلم اي مسجد وضع في الارض اولا قال المسجد الحرام। আমার নবী রহমতে দু আলম নবী নূরে মুজাসসামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনের সর্বপ্রথম ঘর কোনটি? আমার নবী বললেন মসজিদে হারাম, আল্লাহর ঘর, এই মক্কা শরীফ, মক্কা শরীফ। সুবহানাল্লাহ পড়েন। ক্বালা কুলতু সুম্মা আইয়ু, এরপরে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন ঘর? বলে ক্বালা আল মসজিদুল আকসা, দ্বিতীয় ঘর হলো মসজিদে আকসা। বুখারী শরীফের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি নবী বলছেন পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর হচ্ছে আল্লাহর ঘর, খানা কাবা, বাইতুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথম ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী জনমানব সৃষ্টির পূর্বে যখন আল্লাহর ইচ্ছে হল যে আল্লাহ ধীরে ধীরে আল্লাহর এই বাগানটাকে আল্লাহ সাজাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সবুজ রঙের পাথর, কোন রং? সবুজ রং। একটা সবুজ রঙের পাথরের দিকে আল্লাহ পাকের কুদরতির নজরটা আল্লাহ দিলেন। নজর দেওয়ার সাথে সাথে সবুজ রঙের পাথরটা আল্লাহর কুদরতি তজল্লিতে গলে পানি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন গোটা পাথরটা পানি সয়লাব হয়ে গেছে। সুবহানাল্লাহ, পানি হয়ে গেছে। এরপরে
ওই পানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে প্রবাহিত করলেন। বাতাসকে যখন জারি করে দিলেন, পানির উপরে বাতাস যখন যায় পানিটার স্থির থাকে না, পানির মধ্যে একটা তরঙ্গ তৈরি হয়, পানির মধ্যে একটা জোয়ার তৈরি হয়, নাড়াচাড়া হয়। পানি যেতে যেতে কয়েকটা লেয়ারে, কয়েকটা লেভেলে ট্রান্সফার হয় এবং সর্বশেষ যেখানে গিয়ে পানিটা ড্যামেজ হয়ে যায়, জোয়ারটা চলে যায়, পানি স্থির হয়ে যায়, সেখানে একটা ফেনা তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যারা সাগর পাড়ের, এই নদীর পাড়ে, সাগর পাড়ের আল্লাহর সৃষ্টিগুলাকে নিয়ে গবেষণা করবেন, যখন জোয়ারের পানি আসে, উত্তাল তরঙ্গ ঢেউ যখন আসে, আস্তে আস্তে কয়েকটা লেয়ার আসার পরে, কয়েকটা লেভেল আসার পরে পানিটা যখন স্থির হয়ে যায়, ঠিক যেই জায়গায় স্থির হয়েছে ওই জায়গায় কিছু ফেনা দেখা যায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নজর দিয়েছেন সবুজ পাথরের দিকে, পাথর পানি হয়ে গেল। পানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস যখন প্রবাহমান করলেন, সেই বাতাসে পানির জোয়ার সৃষ্টি হলো। যেখানে গিয়ে পানিটা থামলো সেখানে ফেনা তৈরি হলো। প্রথম ফেনা যেই জায়গায় তৈরি হয়েছে ওটাই হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ। আবার আল্লাহ কত মজা করে, কত চমৎকার করে আল্লাহর ঘরটাকে আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ বলে এই প্রথম ফেনাটা বাইতুল্লাহ শরীফ। তাহলে বাইতুল্লাহ শরীফের ফেনা সৃষ্টি হয়েছে পানি থেকে, পানি সৃষ্টি হয়েছে পাথর থেকে। পাথরটা কি রং? সবুজ রং। তাহলে এই সবুজের প্রেম, সবুজের আলিঙ্গন, সবুজের ভালোবাসা নতুন নয়, এটা পুরান। সুবহানাল্লাহ বলেন। সবুজ আসুন, এই বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ নিয়ে অনেক কথা আমরা শুনেছি, আমি জাস্ট কিছু কিদা পয়েন্ট আলোচনা করব। তাহলে প্রথম যে জায়গাতে ফেনা তৈরি হলো ওটা বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ একে একে এই পর্যন্ত 12 বার পুনরায় নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কোনো কারণে সয়লাবের জন্যে, কোনো কারণে ধ্বংস হয়েছে, কোনো জায়গায় ভেঙে গিয়েছে, যে কোনো গ্যাপ হয়েছে, বারবার এটাকে নির্মাণ করা হয়েছে। নির্মাণ হতে হতে 12 বার এই খানা কাবা বাইতুল্লাহ নির্মিত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সর্বশেষ হযরত ইব্রাহিম খলিলুল্লাহর হাতে এবং ইসমাঈল জবিউল্লাহর হাতে এই বাইতুল্লাহর সংস্কার কার্য আমার আল্লাহ সম্পাদন করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, বাপ বেটা দুজন মিলে আল্লাহর ঘরের খানা কাবা বাইতুল্লাহর খেদমত করবে। গভীর মনোযোগ আমার শান্তপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, বাইতুল্লাহ শরীফ শুরু থেকে মানুষের হাইটের চাইতে একটু বেশি ছিল, বড় ছিল। মানুষের হাইট যতটুকু, বাইতুল্লাহর হাইট ডাবল বা তার চাইতে বেশি। মোটামুটি মানুষ হাতের নাগালে পাওয়ার মতন সুযোগ নাই। বাইতুল্লাহ শরীফ আমার আল্লাহর ঘর, খানা কাবা বাইতুল্লাহ বড় উচ্চ দালান ছিলেন। এখন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ আল্লাহর ঘরের খেদমত করবেন। খেদমত করার জন্য উপরের অংশে যদি কাজ করতে যায় উপরে উঠতে হবে। উপরে কিভাবে উঠবে? মই তো নাই, সিঁড়ি তো নাই, কিভাবে কি কাজ করবেন? এরপরে কোন পাথর লাগাবেন, কিভাবে সুন্দর করে সংস্কার করবেন? বাপ বেটা মিলে মুশাওয়ারা করলো, পরামর্শ করলো। করার পরে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহকে বললেন, বাবা কিছু পাথর খুঁজে আনো, কিছু পাথর যদি খুঁজে আনো, ওই পাথর দিয়ে আমরা আল্লাহর ঘরের যে জায়গার মধ্যে গ্যাপ হয়েছে আমরা ফিল আপ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাঈল জবিউল্লাহ জাবলে আবি কুবাইস, যেটা আপনারা জানেন, আপনি যখন সাফা মারওয়া সাই করে যখন বের হবেন, যেখানে আবু জাহেলের বাড়ি এখন মাত্র হাজিদের জন্যে, আর ওই পাশে মৌলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের ভিলাদতগাহ, যেখানে আমার নবী শুভাগমন করেছেন, তার ঠিক ডান পাশে একটা কানেক্টিং রোড, তার রোডের পাশে
বাদশাদের জন্য একটা বাড়ি করেছিল, যদিও বা সেখানে তারা থাকার সুযোগ হয়নি, এটা নিয়ে অন্য আলোচনা আছে। ওইটা মূলত জবলে আবি কুবাইস, ওটাই ছিল আবু কুবাইস পাহাড়, যেখানে চন্দ্র দুই টুকরা হয়ে এক টুকরা পড়েছিল। জবলে আবি কুবাইসের মধ্যে ইসমাইল জবিউল্লাহ গেলেন। সুবহানাল্লাহ পড়ে। হজ উমরা করতে যারা যান সতর্ক থাকবেন, পুরো এরিয়াটা আল্লাহর বিভিন্ন নবীদের কদমে কদম মোবারক লেগে লেগে এটা বরকত হয়ে গেছে, এটা বরকত হয়ে গেছে। জবল আবি কুবাইসের মধ্যে ইসমাইল জবিউল্লাহ গেলেন, পাথর খুঁজতেছেন। হঠাৎ করে ইসমাইল জবিউল্লাহ আওয়াজ শুনছেন, ইয়া ইব্রাহিম আন্না লাকা ইনদি বাদিআ। কেউ একজন আওয়াজ করছেন, হে ইব্রাহিম আমার কাছে আসো, আমাকে নিয়ে যাও, আল্লাহ আমাকে তোমাদের কাজের জন্য অনেক বছর আগেই আল্লাহ আমাকে এখানে রেখে দিয়েছেন। এই আওয়াজ কে করেছেন জানেন? হাজরে আসওয়াদ। সুবহানাল্লাহ পড়েন না? যে হাজরে আসওয়াদ কি পাথর না মানুষ? বলেন তো, পাথর কি কথা বলতে পারে? কিতাবের মধ্যে এসেছে হাজরে আসওয়াদ বলে, ইয়া ইব্রাহিম আন্না লাকা ইনদি বাদিআ, আমার কাছে আসো, আমার নিকট আসো। হাজরে আসওয়াদ আছে। জবল আবু কুবাইস থেকে আওয়াজ আসতেছে, আমার কাছে আবি কুবাইস পাহাড় থেকে আওয়াজ আসতেছে, আমার কাছে হাজরে আসওয়াদ আছে, আমাকে নিয়ে যাও, এই হাজরে আসওয়াদ দিয়ে আল্লাহর ঘরের কাজ শুরু করে দাও। শুরু বলে জবল আবু কুবাইস থেকে আওয়াজ আসতেছে, হাজরে আসওয়াদের দুরানি তাজাল্লি রোশনি। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ দেখে পাগল হয়ে গেলেন, বেচাইন হয়ে গেলেন। এত সুন্দর পাথর হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদ নিয়ে বাইতুল্লাহর কাজে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ এমন ভাবে এই হাজরে আসওয়াদের সহযোগিতা পেয়েছেন যে এই হাজরে আসওয়াদ বাপ বেটার জন্য লিফটের কাজ করেছেন। একটু উঠা দরকার। আমি আপনি আপনার লিফটের সেন্সরের মধ্যে 2, 4G টিপ দিচ্ছি, আমাকে নিয়ে যাচ্ছে, নামিয়ে দিচ্ছে। কিতাব বলছে হাজরে আসওয়াদ লিফট ছিল, উপরে উঠতে হবে, বাপ বেটা উপরের দিকে হাত তুলেছেন, পাথর দিয়ে সেটিং করবেন, লিফট উপরে উঠে গেছে, আবার নিচে নামবেন, লিফট নেমে গেছে। প্রশ্ন হলো এই হাজরে আসওয়াদ একটা মৃত পাথর, একটা জড় পদার্থ, একটা পাথর, সে কিভাবে বুঝলো উপরে উঠতে হবে? মানলাম আবু ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ বলেছেন, এটা আমি ধরে নিলাম যে হাজরে আসওয়াদ একটু উপরে উঠতে হবে। হাজরে আসওয়াদ উপরে উঠলেন, আবার নিচে নামতে হবে, হাজরে আসওয়াদ নিচে নামলেন। প্রশ্ন হলো এই পাথর এতটুকুন সম্মানিত কিভাবে হলেন? বুঝতে হবে এই পাথরের ভিতর কোনো একটা রহস্য আছে। সুবহানাল্লাহ বলেন। যে পাথরকে আল্লাহ পছন্দ করেছেন, যেই পাথরে আমি আপনি চুম্বন দিলে জীবনের গুনাহ, আমার কথা বলে না, গুনাহ। আপনি আর কিছু মানেন আর না মানেন, পাথর আপনার গুনাহ টেনে নিতে পারে, এটা মানেন, ঠিক না? পাথর আপনার গুনাহ চুষে নিতে পারে, টেনে নিতে পারে, আপনি এটা মানেন। দুর্ভাগা জাতি, যে পাথর নবী পাকের কদম নেওয়ার কারণে দামি হয়েছে, ওই নবী যদি টান দেয়, ওই নবীর কদমে যদি চুম্বন দেয়, ওই মানুষের কি আর গুনাহ থাকবে? এটাই বুঝেন না, এটাই বোঝেন না। হাজরে আসওয়াদ নিয়ে কখনো আলোচনা আসলে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। বলছিলাম এই হাজরে আসওয়াদকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন আল্লাহর ঘর খানা কাবা বাইতুল্লাহর কাজের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা জানি না আল্লাহ আমাদের কাকে আল্লাহর ঘরের খেদমতে কবুল করেছেন, কি আমাকে করেছেন না আপনাকে করেছেন, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নিঃস্বার্থভাবে একেবারে কোনো বিনিময়ের ঊর্ধ্বে উঠে আল্লাহর ঘরে খাদেম হিসেবে যেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। জোরে বলেন আমিন। এই বাইতুল্লাহ শরীফ, যেই বাইতুল্লাহর উপরে আমি বলছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন,
এই বাইতুল্লাহর উপরে কোনদিন পাখি ওড়াউড়ি করে না, পাখি ওড়ে না। সুবহানাল্লাহ বলেন না, পাখি ওড়ে না। বাইতুল্লাহর উপরে পাখি ওড়ে না। পাখি কারণ কি? বলে আল্লাহর ঘরের উপর ওঠা এটা আমাদের জন্য অসম্মানের, আল্লাহর ঘরের জন্য বেইজ্জতি। আমরা এটার উপরে উঠতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। কিতাব বলছে কোন পাখি বাইতুল্লাহর ঠিক বরাবর উপর দিয়ে উড়ে যায় না, কিন্তু যায় তখন পাখি অসুস্থ হয় কিনা, পাখির মধ্যে রোগ আছে কিনা, সুস্থ অসুস্থতা সৃষ্টির মধ্যে আছে। কিতাব বলছে কোন পাখি যদি অসুস্থ হয়, সিক হয়, ওই পাখিকে তো আর কেউ চিকিৎসা করাবে না, আল্লাহ কুদরতি ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ বলছেন পাখিরে তোরা তো আমার সৃষ্টি, তো কোথায় যাবি, চিকিৎসা কে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ফয়সালা দিয়েছেন। পাখি যখন অসুস্থ হয়, পাখি বাইতুল্লাহর উপর দিয়ে আল্লাহকে সম্মান করে, বাইতুল্লাহকে ইজ্জত করে যখন উড়ে যায়, আবার আল্লাহ ওই পাখির অসুস্থতাকে দূর করে শিফা দান করেন। কারণ আপনি দেখবেন হেরাম শরীফের পাশে অনেক সয়দলিয়া আছে, মানে ফার্মেসি, সয়দলিয়া বলে যে না, অনেক ফার্মেসি আছে, মুস্তাশফা আছে, মেডিকেল আছে, ওহুদের সেখানেও আছে, মদিনা শরীফের পাশেও আছে। কিন্তু এই পাখিকে চিকিৎসাকে করাবেন আমার আল্লাহ বলেন ইজ্জত নিয়ে। আমার সৃষ্টিকুল এই পাখি যদি আমার ঘরের উপরে দিয়ে যায়, আমি আল্লাহ তাকে শিফা দান করব। এই পাখি কত সুন্দর করে আল্লাহর ঘরকে ইজ্জত করে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিমারকে ভালো করে দেন। সুবহানাল্লাহ করে। পৃথিবীর জমিনে আপনি ঝগড়া করেন, মারামারি করেন, কাটাকাটি করেন, যাই করেন, ইসলাম ইসলাম। মক্কা শরীফ মক্কা শরীফ, মদিনা শরীফ মদিনা শরীফ, আপনি এই দুটাকে ডিনাই করার মতন, অ্যাভয়েড করার মতন, পাশ কাটিয়ে যাওয়ার মতন কোনো সুযোগ নাই। যদিও বা নামটা নিতে আমাদের এখন ঘৃণা হয়, তারপরও আজকে নিতে হচ্ছে যুক্তিসঙ্গত কারণে। মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো তো আস্ত একটা বেয়াদব, ঠিক না? এই বেয়াদব গাছে মাসে ধরে না, এমন এমন মানে বেহাইয়া, এদের মতন বেহাইয়া জমিনে আর নাই। আমি ভুল বললাম? আপনারা দেখছেন ইরানের সাথে যুদ্ধ, মোট কথা হলো এমনভাবে আটকাইছে যাওয়ার সুযোগ, কিন্তু লেবাননে মারে দিচ্ছে। এগুলো হচ্ছে বেহায়া, হবেই তো। কারণ রাসূল পাক বলছেন সভ্য জাতি হচ্ছে যারা মুসলমান, ইসলাম যারা, মুসলিম যারা, তারাই হচ্ছে সভ্য জাতি। বাকিগুলোর মধ্যে সভ্যতা নাই নাই। কিন্তু মজার ব্যাপার হলো আমরা সভ্য হয়ে, আমরা গ্রহণীয় ধর্মের মানুষ হয়ে আমরা আছি ঝগড়া ফাসাদেনি, ওরা আছে দিন বদিন এক একটা লেভেল আপ করে যাচ্ছেন, এক একটা গবেষণাকে সামনের দিকে প্রসিড করে যাচ্ছেন। আমরা এগুলাতে নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা, যেটা নাসা, শর্টকাট আমাদের ছেলেরা বুঝবে, নাসা, এই নাসা 2016 সালে একটা নবযান পাঠিয়েছিল উপরে 16তে, যেখানে ভারতীয় একটা বংশোদ্ভূত একজন সুনিতা উইলিয়াম নাম এসেছেন, যিনি পৃথিবী পৃষ্ঠ থেকে 240 মাইল উপরে ওঠে। কয় মাইল? 240 মানে 1 মাইল, 2 মাইল, 100 মাইল, 200 মাইল, 240 মাইল। মিনিমাম পৃথিবী থেকে কতটুকুর হতে পারে চিন্তা করে দেখেন। 240 মাইল উপরে উঠে নর্মালি আমাদের এই যে আমাদের যে কি বলে এটাকে, জমিন থেকে যে মেঘ দেখা যায়, এটার হাইট কতটুকু হবে জানা আছে কি? কারণ কয় মাইল হতে পারে? নাই, খুব কাছে, বেশি দূরে না। কারণ আমরা দেখেছি আমাদের এই শাহ আমানত বিমানবন্দর থেকে বিমানটা উঠলে অল্প কিছুক্ষণ পরে আমরা মেঘের উপরে উঠে গেছি।
উনি বলছেন সুনিতা উইলিয়াম, তিনি বলছেন 240 মাইল উপরে উঠে পৃথিবীর দিকে যখন নজর দিলাম, আমি পৃথিবীর দিকে দুইটা আলোক শিখা দেখতে পেলাম। সুবহানাল্লাহ বলেন। দুইটা আলোক শিখা দেখতে পেলাম, খুব ভালো করে মেজারমেন্ট করে দেখলাম, একটা হচ্ছে মক্কা শরীফের আলো আর একটা হচ্ছে মদিনা শরীফের আলো। প্রশ্ন হলো, অন্যান্য ধর্মীয় বড় বড় উপাসনালয় আছে কিনা, ছিল কিনা? উনি কিছু দেখলেন না। এখান থেকে আপনাকে বুঝতে হবে, মহাকাশের সেই নবযানের যিনি লিডার ছিলেন সুনিতা উইলিয়াম, তিনি বলছেন আমি দুটো আলোকবর্তিক আলোক শিখা দেখলাম, একটা হলো মক্কা শরীফ, একটা হলো মদিনা শরীফ। ওই নবযানের সফর শেষ করে তিনি এসে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করেছেন। এটা কি সত্য না মিথ্যা? বলেন না, বলেন না, সত্য না মিথ্যা? আপনি বলেন। আমার আল্লাহ কত সুন্দর করে জমিনকে সাজিয়ে রেখেছেন। এই যে আজ গতকাল পরশু মেবি আমাদের এই নাসার আরেকটা নবযান, যেটার নাম এসেছে আর্টেমিস 2, তাও আমেরিকা, চন্দ্রাভিযান চাঁদের দেশে পাঠিয়েছে। উদ্দেশ্য কি? 2028-এ চাঁদে মানুষের যাওয়ার পরিকল্পনা আছে। আমার আল্লাহর মেধা যে কত মহান, অতুলনীয়, সেটার কিছু অংশ আল্লাহ বান্দাকে দেন বলে বান্দা 1000 মাইল দূরে গিয়ে চাঁদের দেশে নিজের অবস্থানকে পরিষ্কার করতেছে। সুবহানাল্লাহ বলেন না। যেটা আমরা দেখলাম, ওখান থেকে তারা রেকর্ড করছে, ভয়েস দিচ্ছে। পৃথিবী থেকে আমরা ভয়েসটা শুনছি, হিসাব করে দেখা গেল 6 লক্ষ মাইল উপরে চাঁদের দেশে, চাঁদের এপিঠ ওপিঠ 2 পিঠে তারা ভ্রমণ করেছে। চাঁদে মানুষ অবতরণ করতে পারবে, এটাকে এনশিওর হয়েছে। ওই চাঁদের চন্দ্রাভিযান 4 জন ব্যক্তি করেছে, দেখে এসেছে 2028-এ মানুষকে চাঁদে পাঠানো যাবে। আমি এটাই বলতে চাচ্ছিলাম, পৃথিবীটাকে আমার আল্লাহ কত চমৎকার করে সাজিয়েছেন, আপনি নিজের চোখে না দেখলে পরে আপনি বুঝতে পারবেন না। এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সাজিয়েছেন, এত চমৎকার করে সাজিয়েছেন। চাঁদের দেশে এখন মানুষ যাচ্ছে, চিন্তা করতে পারতেছেন? সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন হচ্ছে, চাঁদ পৃথিবীর চাইতে কত গুণ বড়? হ্যাঁ, বুঝি না। 9 গুণ। আমার ভুল না হলে হয়তো আর বেশি হতে পারে। এ পৃথিবীর চাইতে চাঁদ বহুগুণে বড়। এমন বড় একটি অবস্থানের মধ্যে আল্লাহর এই 3.5 হাতের দেওয়া বডি মানুষ নিজেকে পরিচ্ছন্নভাবে আবিষ্কার করছে। এজন্যই তো বলা হয়েছে মানুষের দাম এত কম নয়। আপনি যেগুলো সুস্কা মুস্কা সুদ ঘুষ আবে যাবে খাবার জন্য পাগল হয়ে আছেন, এগুলো আপনার কাজ নয়। আপনার কাজ চন্দ্র আবিষ্কার করা, সূর্য আবিষ্কার করা। নজরুল বড় সুন্দর বলেছেন যে আমি এখানে থাকবো না, আমি আকাশ পাড়ি দিয়ে খোদার আসন আরশ ছেদিয়া, ধুলুকে বুলুকে সবারে ছাড়িয়া খোদার আসন আরশ ছেদিয়া। নজরুল আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, আমার কাজ এই ফতোয়াবাজি করা নয়, আমার কাজ হলো আল্লাহর সৃষ্টি জগৎকে আবিষ্কার করা, রহস্য উদ্ঘাটন করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সুযোগটুকুন দিয়েই জমিনের মধ্যে পাঠিয়েছেন। আপনি পড়ে আছেন সুদে ঘুষে, আপনি পড়ে আছেন হারামে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। আপনার কাজ নয়, খেয়াল রাখবেন। আপনাদেরকে একটা মেসেজ দেই, আপনাকে 2টা রুটি দেওয়া হলো। কয়টা? কথা বলে না কেন? 1 বাটি গোশত দেওয়া হলো। আপনি ওই 2 রুটি দিয়ে 1 বাটি গোশত খাবেন না রেখে দিবেন? এরা বলতেছে হুজুর বললে আপনি বলবেন যে নাদান মানুষ, বললো কি সারি দিবেননি, খাবেন। আবার আপনাকে 2টা রুটি দেওয়া হলো, 2 টুকরা মাংস দেওয়া হলো, ঝোল দেওয়া হলো।
আপনি ওই 2 রুটি দিয়েই এই 2 টুকরা মাংসকে আপনি খাবেন। কথা ঠিক না ব্যাঠিক? আমি হিসাব করে দেখলাম আল্লাহ আপনাকে যা দিয়েছে, আপনি যদি ওই সম্পদ, ওই অর্থ, ওই ইনকাম দিয়ে হালাল পথে যদি আপনি লাইফটাকে সার্ভাইভ করতে চান, ডিল করতে চান, আপনি অবশ্যই পারবেন। অবশ্যই আপনি পারবেন। আপনার ভিতর কৌশল থাকতে হবে, হিকমত থাকতে হবে, বিতবেই থাকতে হবে, আল্লাহর উপর ভরসা থাকতে হবে। খেয়াল রাখবেন ওই আল্লাহই আপনাকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ আপনার ঘরের কোনার চড়ুই পাখিকে 3 বেলা খাবার দিচ্ছে। আচ্ছা আসুন, আমরা অনেক দূরে সরে যাচ্ছি। বলতে চাচ্ছিলাম এই বাইতুল্লাহ শরীফ মহাকাশ থেকেও দেখা যায়। সুবহানাল্লাহ পড়ে, মহাকাশ থেকে দেখা যায়। আর এগুলো এই বিজ্ঞানের কথা বললে আমার ছেলেরা খুশি হবে, কিন্তু আমার মুরব্বীরা কতটুকুন বোঝেন আমি জানি না। এগুলো অনেক আমাদের আলোচনার দরকার আছে, এই সকল বিষয়গুলো ইনশাল্লাহ সঙ্গত কারণে কখনো কখনো সুযোগ হলে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ইব্রাহিম খলিলুল্লাহ মাকাম ইব্রাহিমের উপর, যে পাথরের উপর দাঁড়িয়ে, মাকাম ইব্রাহিম, যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘরের কাজ করেছেন। 2টো বর্ণনা, হাজর আসওয়াদের ব্যাপারটাও এসেছে, মাকাম ইব্রাহিমের ব্যাপারটা বেশি এসেছে। মাকাম ইব্রাহিম, যে পাথরের উপর দাঁড়িয়ে হযরতে সাইয়্যিদানা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘরের কাজ করেছেন, আল্লাহর ঘরকে সংরক্ষণ করেছেন, আল্লাহর ঘরকে সংস্কার করেছেন। ওই মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন। আচ্ছা খেয়াল করেন, মাকাম ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর কদমের চিহ্ন আছে না নাই? আরবের অন্য কোনো পাথরে কি আর চিহ্ন আছে? একটু খেয়াল করবেন। এখন যেটা আপনি টাইলস দেখছেন বা ইয়া দেখছেন সেটা তো আজকের কথা, আমি আগের কথাই বলছি। মাকাম ইব্রাহিমের মধ্যে চিহ্ন আছে, এগুলো কার পায়ের চিহ্ন বলেন না? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের চিহ্ন কিভাবে হলো? ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, সূরা বাকারার 2 নম্বর সূরা 129 নম্বর আয়াত, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, লম্বা কথা। আল্লাহ তোমার ঘরের কাজ সম্পন্ন করলাম, হাজরে আসওয়াদের সাহায্য নিলাম, তোমার দেওয়া পাথর সেটাকে দিয়েও কাজ করালাম, আল্লাহ সেটাকে দিয়ে লিফটের কাজ করালাম, তোমার ঘরের বিভিন্ন আনুষঙ্গিক কাজ করলাম। আল্লাহ বাপ বেটা দুজন তোমার ঘরের জন্য অসম্ভব কষ্ট করলাম। আল্লাহ তোমার কাছে একটা জিনিস, এটার বিনিময়ে বেতন চাই। সুবহানাল্লাহ, আল্লাহ পারিশ্রমিক চাই, উজরত চাই, বিনিময়ে চাই। আল্লাহ কি? আল্লাহ আপনি আপনার আখির জামানার নবী, নবী আখির জামা, আমা আমেনার কলিজার টুকরা, খাজা আব্দুল্লাহর নয়নের তারা, মা হালিমা সাদিয়ার বুকের ধনকে আপনি পাঠাবেন। আল্লাহ আপনার কাছে যদি বাইতুল্লাহর এই খিদমতটা কবুল মনে হয়, ভালো লাগে, এটার বিনিময়ে আপনার কাছে আমার প্রার্থনা হলো শেষ জামানার নবীকে আমি ইব্রাহিম খলিলুল্লাহর নসল দিয়ে পাঠাবে। মিলাদুন নবী, নবী আসার আগেও চলছে, আসতে বলে সুবহানাল্লাহ। এরপরেও আপনি মিলাদুন নবী নিয়ে আপনার এত কথা। আল্লাহ নবীকে আমার নসলে পাঠাবেন। আল্লাহ বলেন কবুল, সুবহানাল্লাহ বলেন, কারণ আমার নবীর সাথে যা সম্পর্ক যুক্ত হবে তাই কবুল। এখন যেই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, পাথর নরম হয়ে গেছে, পাথর নরম হয়ে গেছে। আল্লাহ আমাকে একটু নরম করে দাও। কারণ কি? বলে তোমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ তোমার নবী আখিরুজ জামাকে ভালোবাসা দিয়েছে, তোমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর নসল দিয়ে শেষ জামানার নবীকে আনার জন্য দরখাস্ত দিয়েছে। কিয়ামতের ময়দান পর্যন্ত আমি পাথর সাক্ষী হয়ে যেতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ যেই জায়গায় দাঁড়িয়ে নবীজির মিলাদের আলোচনা করেছে, আমি ইব্রাহিম
ইব্রাহিম খলিলুল্লাহর কদমকে চুম্বন দিয়ে আমার চিহ্নটাকে রেখে যেতে চাই। আশিক রাসূল যতবার মাকাম ইব্রাহিম দেখবে ততবার যেন নবীর শরণ পড়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি যান, সেলফি তোলেন, মক্কা শরীফ ঘোরেন, সওয়াব খুঁজেন, 1 লাখ 1.5 লাখ, আরে বেকুব মানুষ। প্রেম খুঁজেন, প্রেম প্রেম, ভালোবাসা খোঁজেন, মক্কার চতুর্পাশে ঘোরেন, ভালোবাসা খুঁজেন। এখানে আমার নবীর বেলাদত হয়েছে, আমার নবী উঠেছেন, বেড়েছেন। মদিনা শরীফ যান, আমার নবী হেঁটেছেন, এটা আমার নবীর স্মৃতি বিজড়িত। এগুলা খোঁজেন, নবীর দিদার পাবেন। হুজুরেরা শুধু সোয়াবের হিসাব করে, যাক এটা যার যার বিষয়। তো বলতে চাচ্ছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের নিচের পাথর নরম হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের চিহ্নটাকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন না? সেটা থাকবে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ এটা তো হবে না, আমাকে আরো স্মরণ করাতে হবে। আল্লাহ বলে, জিবরিল, আমার যেই বান্দারা আমার ঘরখানা কাবা বাইতুল্লাহতে আসবে, মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে তাওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে মাকাম ইব্রাহিমকে খেয়াল করে নামাজ আদায় করতে হবে। আমার নবীর মিলাদ যেই জায়গায় দাঁড়িয়ে হয়েছে ওই জায়গাকে আমি মসজিদ বানিয়ে দিলাম। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মুসাল্লা বানিয়ে দিলাম। জি, ওই নবী আমাদের নবী। আমার বড় চমৎকার লাগে, এই যে বললাম আপনাদেরকে, এই যে মহাকাশের চন্দ্রাভিযানের যে আর্টেমিস ট্যুর যে বিষয়টা, বড় চমৎকার ভাবে নিউজটা দেখলাম। 1,00,000 মাইল দূরে তারা কথা বলছে, আপনি আমি শুনছি। আর আমার নবী এর চাইতে কত কোটি কোটি উপরে গিয়ে আমার আল্লাহর সাথে দিদার করেছে, সেটা আপনি এখান থেকে কিছুটা বুঝতে পারবেন। এবং এই অন্তত যতটুকু আবিষ্কার হয়েছে চাঁদ পর্যন্ত, এই চাঁদ যতটুকু আবিষ্কার হয়েছে, ধূমকেতু আবিষ্কার হয়েছে, নক্ষত্র, তারা, নেপচুন, প্লুটো, বুধ, বৃহস্পতি যা আবিষ্কার হয়েছে, এই টোটাল গ্রহ নক্ষত্র বিশাল আকারের এই আবিষ্কৃত জায়গার নবী আমার নবী। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার নবী, আপনার নবী, দু জাহানের সরদার নবী কামলিওয়ালা। জোরে বলি মারহাবা। আমাদের নবী। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইব্রাহিম এবং ইসমাঈল বাপ বেটা দুজন আল্লাহর ঘরের কাজ শেষ করলেন। শেষ করার পরে পাথর যা কুড়িয়ে আনলেন, কিছু পাথর বাঁচি গেছে, এগুলোর আগে নাই, এগুলো অতিরিক্ত হয়ে গেছে। এখন এগুলো কি করবে? ঘরে নিয়ে যাবে নি? হ্যাঁ, কারণ এগুলো মসজিদের জন্য নির্ধারিত পাথর। এই পাথরটা আমি নিলাম মসজিদের জন্যে, তাহলে এখানে আর জমিনের কোনো বান্দার হক আছে? আগুন, কি আগুন, ওটা যদি কোনো ছেলেকে খাওয়ান, ওই ছেলে আপনার অবাধ্য হবে। লিখে রাখেন দিন তারিখ সহ। আগুন, এতিমের টাকা, মাদ্রাসার টাকা, মসজিদের টাকা 19-20 করবেন, লিখে রাখেন, সন্তান অবাধ্য হবে। লিখে রাখেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ চাইলে এগুলো নিয়ে নিজের ঘর বানাইতে পারতেন। বলতে পারতেন, আব্বা এগুলো তো বাঁচে গেছে, আমরা তো কাজ করছি, এগুলো ঘরে লাগে না। আল্লাহ তোমার জিনিস তুমি সামাল দাও, কি করবা? বেঁচে গেছে। আল্লাহ বলে, ইব্রাহিম ইসমাইল কেন বলো পাথরগুলা নেয়ার জন্য। ইসমাইল জবিউল্লাহ পাথরগুলাকে বস্তাবন্দি করলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বললেন, জবল আবু কুবাইসের উপর ওঠো। দেখেন আল্লাহর ঘরের মামলা কিভাবে আল্লাহ সমাধান করেন। আল্লাহ বলে, ইব্রাহিম জবল আবু কুবাইসের উপর ওঠো। আল্লাহ উঠলাম, পাথরগুলো নাও নিলাম। পাথরগুলো নেওয়ার পরে আল্লাহ বলে, জিবরাইল আমার ইব্রাহিমকে বলে দাও, ইব্রাহিম যেন এই পাথরগুলাকে নিজের হাতে যতটুকুন শক্তি আছে ততটুকুন শক্তি দিয়ে পাথরগুলাকে যেন চতুর্দিকে নিক্ষেপ করে দেয়। ছোটবেলায় পুকুরের কথা বলে আসিনি?
আমাদের কুমিল্লার ভাষায় বলে জিগ জিগ, আপনাদের দিকে কি বলে? কি হ্যাঁ, শেয়ারা হদেন, মানে এভাবে মারি পানির উপর দিয়ে একটা ভাইব্রেট করে কে কতটুকু নিয়ে যেতে পারে, ঠিক না? ছোটবেলায়। এখনকার ঘর 3 আসে না, ঘুমাইতে গেলে মোবাইল, ঘুমোত উড়ি মোবাইল, ঘুমের ভিতর মোবাইল। সন্তানকে মোবাইল থেকে দূরে রাখুন যদি বাঁচাতে চান, সন্তানকে মোবাইল থেকে দূরে রাখেন যদি বাঁচাতে চান, না এই সন্তান শেষ হয়ে যাবে। তো ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন আল্লাহ কি করব? জিবরাইল বলে আল্লাহ বলেছে আপনি এই বাকি অতিরিক্ত পাথর যেগুলো আল্লাহর ঘরের জন্য সিলেক্টেড হয়েছে বা আপনি নিয়ত করেছেন এগুলো আল্লাহর ঘরে লাগাবেন, এগুলোকে আল্লাহ বলেছেন চতুর্পাশে ছুড়ে মারতে যতটুকু শক্তি আছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে জিবরাইল এটা কথা বললেন আপনি, তা আমি এটা কতটুকু মারবো? জবলা আবু কুবাইসির এই মাথা থেকে ওই মাথাও তো যাবে না। বলে ওটা তো আপনার চিন্তা নয়, চিন্তা তো আল্লাহ। ইব্রাহিম তুমি পাথরগুলো ছুঁড়ে মারো, এগুলোকে কাজে লাগানোর দায়িত্ব আমার। আল্লাহ কেমনে? বলে তুমি এত কিছু চিন্তা করিও না। ইব্রাহিম খলিলুল্লাহ পাথর ছুঁড়ে মারলেন, আমার আল্লাহ ওই পাথরের একটি কণা পরিমাণ, অনুপরিমাণ জায়গা, অনুপরিমাণ বালি আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর জমিনের মধ্যে ঘুরিয়ে ছিটিয়ে দিয়েছেন। যেই জায়গায় অনুপরিমাণ একটা বালি সরিষার দানা পরিমাণ পড়েছে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগে ওখানে একটা আল্লাহর ইবাদতগাহ হবে। তাহলে এখানে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে, ইসমাইল জবিউল্লাহর হাতে লাগা পাথরের টুকরা ফকিরাবাদ বাইতুল নূর শাহী জামে মসজিদে নাই, আছে? সুবহানাল্লাহ বলবেন না? আর বললেন আল্লাহ বলেন ইব্রাহিম ডাক দাও, আমার ঘরের আসার জন্য সবাইকে ডাক দাও। আল্লাহ আমার ডাক পাথরের এখানে পাহাড়ের এই পাশ আর ও পাশ যাবে না, বলো তোমার কাজ ডাক দেওয়া, বন্দেগি করা, আমার কাজ পৌঁছানো। ডাক দাও আমার বান্দাদেরকে, ও আল্লাহর বান্দার আল্লাহর ঘরের বাইতুল্লাহর জিয়ারতের জন্য আসো, আল্লাহর ঘরে তাওয়াফের জন্য আসো। ইব্রাহিম খলিলুল্লাহ নূরানি জবান দিয়ে ডাক দিয়েছেন। কিতাব বলছে আমার আল্লাহ যাদেরকে যাদেরকে পছন্দ করেছেন, সেটা রিক্সাওয়ালা হোক, কুটিপতি হোক, ড্রাইভার হোক, ম্যানেজার হোক, কোম্পানির মালিক হোক, দারওয়ান হোক, যেই হোক না কেন, আল্লাহ যাকে পছন্দ করেছে তার কানের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ আল্লাহর ঘরে বাইতুল্লাহতে আসো, জিয়ারত করো, তাওয়াফ করো। আল্লাহ ওই আওয়াজ যাদেরকে পছন্দ করেছেন তাদের কানে কানে পৌঁছে দিয়েছেন। কিতাব বলছে ওই সময়ে যেই মানুষ মায়ের পেটে, ওই সময়ে যেই মানুষ আলমে আরওয়ার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ও তার কানের মধ্যে এই আওয়াজ ঢুকিয়ে দিয়েছেন। যাদেরকে আল্লাহ কবুল করেছেন, পছন্দ করেছেন, তাদের কানের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর সেই আওয়াজ আল্লাহ পৌঁছায় দিয়েছেন। বোঝা যায় যারা একবার শুনেছেন তারা একবার, যারা দুবার শুনেছেন তারা দুইবার। এভাবে করে আমাদের সমাজে অনেক তকদিরওয়ালা মানুষ আছে। আর যাই হোক, সালাক হোক আর সিটিং হোক, ভালো হোক আর মন্দ হোক, সে তো নানান কৌশলে আমার আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ বারবার বারবার পাচ্ছে। বোঝা যায় ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ সে বারবার বারবার পেয়েছে। তাহলে আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই বাইতুল্লাহ শরীফ কোরআন বলছে এটার নাম বাক্কা। কি নাম বলেন না? বাক্কা। মক্কা ন, কি নাম? তো এখন তো আপনি মক্কা বলছেন, বাক্কা তুমি মক্কা হলা কেন? ও বাক্কা, তুমি তো বাক্কা ছিলা, বা বাক্কা, তুমি মক্কা হলো কেমনে? বলেন নবী ছিল আহমদ, আসমান কি ছিল? জমিনে হয়েছেন কি?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ বলে দোস্ত এটার নাম তো বক্কা, কিন্তু আপনার নাম মুহাম্মদ, আপনার নামের শুরুটা আমার বাক্কার সাথে লাগালে কেমন হয়? আল্লাহ আমার নবী বলে দোস্ত আপনার যেমন ভালো। আমার আল্লাহ নাম পরিবর্তন করে দিলেন। আপনি ওই বাক্কাকে এখন কি বলছি? সুবহানাল্লাহ পরে বলেন আরো জোরে। ওই বাক্কা মক্কা হলো তাও নবীর কারণে। বাক্কা মক্কা হলো কার কারণে? নবীর কারণে দোস্ত। আবার নবীর কারণে এই বাক্কা মক্কা হয়েছে, মক্কা সেজেছে আমার নবীর কারণে, পৃথিবী সেজেছে আমার নবীর কারণে। আল্লাহ পাক এত সুন্দর করে আল্লাহর ঘরখানাকে বিশ্ববাসীর জন্য ঐক্যের জায়গা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ঐক্যের জায়গা করে দিয়েছেন। আল্লাহ পাক সবাইকে ওই সর্বপ্রথম ঘরে যাওয়ার তৌফিক দান করুন। নিয়ত করেন, আপনার নিয়ত যদি সত্য হয়, আপনি রিক্সা চালান, বলো হুজুর সারাদিনে 500 টাকা কামাই, কিভাবে যাব মক্কা শরীফ? কিভাবে যাবেন সেটা আপনার দায়িত্ব নয়। আপনি যেতে চেয়েছেন, মেহমান হতে চেয়েছেন কার ঘরের? বলেন না, আল্লাহর ঘরের মেহমান হতে চেয়েছেন। কার ঘর? কিন্তু আল্লাহর ঘরের মেহমান আল্লাহ। আমি আপনার বাড়িতে যাব, তো নিয়ে যাবেন কে? যাওয়ার ভিতরে যদি নিয়তের ভিতরে যদি আপনার খুলুসিয়ত থাকে, আপনি যদি সত্যি চান যে আমি যাব আল্লাহর ঘরে, যেই বাইতুল্লাহরে একবার দেখলে জীবনে, প্রথমবার দেখলে জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। আমি যাব ওই হাজর আসওয়াদ, আমি চুম্বন দিব, আমি যাব ওই তাওয়াফ করব, জিয়ারত করব, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করব। আমি যাব, আল্লাহ আমাকে নেন। প্রতিদিন যদি নিয়ত বানাতে পারেন, ওজিফা বানাতে পারেন, আমার আল্লাহ আপনাকে যে কোনো বাহানায় আপনাকে একদিন না একদিন আল্লাহর ঘরে নিয়ে যাবেন। বলুন আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করুক। আর তো জোরে বলেন আমিন। আমাদেরকে অবশ্যই আল্লাহ পাক নিয়ে যাবেন। আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ তোমার বান্দা হয়ে কত মসজিদের খাদমত করেছি, কত আলেম ওলামার খাদমত করেছি, নিজের পকেটের পয়সা দিয়ে নীরবে নিবৃতে তোমার ঘরগুলাকে মোহাব্বত করেছি, ভালোবাসা দিয়েছি। আল্লাহ আমাকে কি একদিন তোমার ঘরে নিবা না? আমার আল্লাহকে যদি আপনি ডাকতে জানেন, চাইতে জানেন, আমার আল্লাহ অবশ্যই আপনাকে নিয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই মক্কা শরীফে যাওয়ার দরকার আছে কিনা? এখন থেকে টাকা জমানো শুরু করেন, এখন থেকে আল্লাহ বরকত দিবে। দিবে কিনা? দিবে। আপনি নিয়ত করেন, টাকা জমানো শুরু করেন, যারাই পান তারাই বলবেন দোস্ত মক্কা শরীফে যাওয়ার একটা নেশা বানিয়েছি, দোস্ত মক্কা শরীফে যাওয়ার একটা নেশা বানিয়েছি, আল্লাহর নবীর কদমে যাওয়ার একটা নেশা বানিয়েছি, দোয়া করিও। এই দোয়া চাইতে চাইতে একদিন দেখবেন আল্লাহ যাকে দিয়ে আপনাকে পাঠাবেন ওই মানুষকে আপনার সামনে হাজির করে দিয়েছেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমার বউ কি করবে, ছেলে কি করবে, নাতি কি করবে, এদের আমার ব্যবসা বাণিজ্য আমি পারবনি, আমার টাকা নাই, পয়সা, আপনি হাই হুতাশ করলে ওই হাই হুতাশকারী বান্দা কখনো আল্লাহর নিয়ামত পায় না। আপনাকে সাহস নিতে হবে, আমি পারবো, আল্লাহ আমাকে নিবে। আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই একদিন না একদিন নিয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। তাহলে এই সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ শরীফকে মোহাব্বত করার দরকার আছে। এই বাইতুল্লাহ শরীফের ভালোবাসা, বাইতুল্লাহ শরীফের মোহাব্বত আমাদের প্রত্যেকের জানার দরকার আছে কিনা? এজন্য জায়নামাজের মধ্যে মক্কা শরীফের চিহ্ন দিয়ে দিবেন। আমি আপনাদেরকে বলেছি কিনা জানি না, আমরা জায়নামাজ কিনবো যেই জায়নামাজে মক্কা শরীফ মদিনা শরীফের কোনো চিহ্ন, ইহুদি খ্রিস্টানদের চিন্তা ভাবনা আপনি জানেন না, যে জায়গায় পা রাখছেন ওই সব সাথেই বাইতুল্লাহ শরীফের ছবি দিয়ে ইজ্জত হলো, ইজ্জত হলো। আপনি আসরের নামাজ পড়ে ঘুরিয়ে বসলেন, মক্কা শরীফ মদিনা শরীফের ছবি আপনার নিতম্বের নিচে, ইজ্জত হলো, ইজ্জত হলো। সুতরাং আমরা এই ছবিওয়ালা মক্কা শরীফ মদিনা শরীফের বাইতুল আকসার এই সকল ছবিওয়ালা জায়নামাজ কিনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।